নওগাঁ সদর উপজেলার পাহাড়পুর গ্রামের বাসিন্দা সাগর হোসেন তার বাবা 2005 সালে রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক থেকে নেন 10,000 টাকা কৃষি ঋণ। বাবার মৃত্যুর পর সেই ঋণের বোঝা এসে পড়ে তার উপর, যা এখনও পরিশোধ হয়নি। জেলায় এমন প্রায় 11,000 চাষি আছেন যারা পরিশোধ করতে পারেননি কৃষি ঋণ। তাদের দাবি, বছর বছর ফসলের ক্ষতি আর বাড়তি খরচের চাপ অর্থনৈতিক সংকটে ফেলেছে কৃষকদের। ফলে অনেকেই সময় মতো ঋণ পরিশোধ করতে পারেননি। তবে হঠাৎ সরকারের ঋণ মওকুফের ঘোষণা চমকে দিয়েছে তাদের। সরকার যে ঘোষণা দিয়েছে যে 10,000 পর্যন্ত কৃষি ঋণ যাদের আছে তাদের মওকুফ হবে। এই মওকুফ হওয়ার কারণে আমরা সরকারের কাছে খুবই কৃতজ্ঞ। লোনটা দেওয়া পারতাম না, আমরা খুব গরিব মানুষ ছিলাম, তো ওই জন্য ওই সুদের হার বেশি হয়ে গেছিল, আমরা খুব কষ্ট হয়েছিল। সরকার মাফ করে দিছে, সরকারের কাছে লাখ লাখ শুকরিয়া। এদিকে 10,000 টাকার বেশি ঋণ নিয়ে চরম বিপাকে আছেন অনেকেই। তাদের দাবি, ঋণের সুদটুকু মাফ করলেই আসল পরিশোধ করে দায়মুক্ত হবেন তারা। সেই সঙ্গে কৃষি ঋণের পাশাপাশি মৎস্য এবং প্রাণী সম্পদ খাতে ক্ষুদ্র ঋণ মওকুফ চান কৃষকরা। শুধু খালি ওই কৃষকের 10,000 টাকা মাফ করলে হবে না, মৎস্যর আছে, শিল্পর আছে, এগুলা যে 5,000 7,000 টাকা লোন আছে। বেশি লোনে যাদের সুদ মওকুফ দিলে আমরা উপকৃত হব, আসল টাকাটা আমরা পরিশোধ করে দেব। রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের কর্মকর্তারা বলছেন, 10,000 টাকা পর্যন্ত ঋণ গ্রহীতাদের তথ্য এরই মধ্যে পাঠানো হয়েছে কেন্দ্রীয় ব্যাংকে। ফিরতি চিঠি পেলেই ফেরত দেওয়া হবে জামানত। আর সরকার চাইলেই পাঠানো হবে 10,000 টাকার বেশি ঋণ গ্রহীতাদের তথ্য। সরকার যদি এখানে কেস টু কেস বিবেচনায় নিয়ে বা কোনো বিশেষ দিকে নজর রেখে যদি সরকার এই সিদ্ধান্ত নেয়, তাহলে এখানে যারা একদম অধিক পরিমাণে ক্ষতিগ্রস্ত তারা এখানে লাভবান হবে। জেলায় 10,000 টাকার বেশি ঋণের পরিমাণ 250 কোটি, যার বিপরীতে সুদ 180 কোটি টাকা। তৌহিদ ইসলাম, স্টার নিউজ, নওগাঁ।